এই জন্য জেনে নিন মায়েরা, গুরু হলো নারকেলের মতো, উপরটা তো শক্ত হবে কিন্তু ভেতরটা শ্বাস জলে পরিপূর্ণ হবে। গুরু যারা হয়, আমাকে যিনি গান শিখিয়েছেন তিনি গান শেখানোর সময় খালি বলতেন তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। কিন্তু সকালবেলায় ঘর যাওয়ার সময় বলতেন না রে তোর হবে। কিন্তু কেন বলি জানিস? হবে না বললে তোর আরো চেষ্টা বেড়ে যাবে, আমার হচ্ছে না, আমার হচ্ছে না। আর যদি বলে দারুণ হয়ে গেল, দারুণ হয়ে গেল, তাহলে তোর আর হবে না, তুই শিখে যাবি, অহংকার বেঁধে যাবে। এই জন্য গুরু হলো কি নারকেলের মতো। কিন্তু আমাদের সমাজে কিছু হিন্দু ব্যক্তি আছে, তারা দেখবেন হনুমানের মতো। হনুমানকে না দেখতে হনুমান নয়, স্বভাবটা হনুমানের মতো। দেখবেন নারকেল, হনুমানের হাতে নারকেল দিয়ে দিন, ও দেখবেন এরকম করতে করতে ফেলে দেবে। কেন? ও তো জানে না ভেতরে কি আছে। হিন্দুর কিছু লোক আছে যারা হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, ঠাট্টা করে, এরা সেই হনুমানের মতো দেখতে দেখতে ফেলে দেয়, গ্রহণ করে না, একবার ভেতরে ঢোকে না এটার ভেতরে কি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গুরুর কাছে দীক্ষা নেবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে আগে খাবেন, গোবিন্দকে দেবেন তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া দরকার। আপনি তুলসী পাতা গোবিন্দ চরণে দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর দীক্ষা মানে কি? দেখা। আপনি যখন জন্ম নিলেন তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ। কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করলেন, তখন আপনার আরেকটা চোখ হলো জ্ঞান চক্ষু। ওই জ্ঞান চক্ষুটা কেমন? আমার হাতটা কেটে গেল, আপনি খালি চোখে দেখলেন, আমি দেখলাম, কিন্তু হাতের ভেতরে যে হাড় আছে তা যদি ফেটে যায় খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ধরা পড়বে যে এর ভেতরে হাড়টা ফেটেছে কিনা। সেরকম যদি ভগবান দেখতে হয় তাহলে কি করতে হবে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, একমাত্র সেই ভগবান। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তা চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে? আপনারা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। অ্যাকচুয়ালি প্রকৃত ভক্ত যারা পিপিলিকার মতো গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরকে চিনতে পারে, বাকি গৌর চিনতে পারে। আর দীক্ষা নেওয়া মানে কি বাবা? শিষ্য হয়ে যাওয়া। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো, তারপর 2, তারপর 3, তারপর 5, 6, 7 করতে করতে বিএ পাস করে গেল। ঠিক সেরকম যখন থেকে দীক্ষা নিলেন আপনি শিষ্য হয়ে গেলেন, আপনার দায়িত্ব বাড়লো। কোথায় দায়িত্ব বাড়লো? হরি নাম করার জন্য দায়িত্ব বাড়লো। আপনি করবেন, অপরকে শেখাবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আচরণ না করলে অপরে শিখবে কি করে? এই জন্য আগে নিজে আচরণ করতে হবে, তারপর অপরকে শেখাতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা নিয়ে নেবেন। তবে একটা কথা বলি, গুরু মন্ত্র না নিলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে গেলে একটাও কাজে লাগবে না। একজন ব্রাহ্মণ তার পৈতৃক উপনয়ন না হলে সে পুজো করবার কোনো অধিকার পাবে না। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, বললো মা সেবা করব, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু সেবা করার আগে জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে তো? না, তবে তোমার হাতে আমি সেবা করবো না। আপনি তাহলে কি করলেন মানুষ জন্ম এসে? যদি গুরু মন্ত্র না নিতে পারলেন, আপনার জীবন বেকার হয়ে গেল। আপনি ছাগলের মতো মরলেন, ছাগল যেমন মন্ত্র নেয় না, ও গরু যেমন মন্ত্র নেয়, খেলো ঘুমালো আর চলে গেল, আপনার যাওয়াটা সেরকম হয়ে যাবে। আপনি শুদ্ধ মন্ত্র নিতে হবে, লাভ আছে। একজন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গুরু হলো দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, কি লাগবে? 500 টাকা, এক বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, তবে মন্ত্র দেবো, নইলে দেবো না। পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে অনেকে বলে এখনো গুরু খুঁজে পাই নাই, কোথায় গুরু পাবো? জেনে নিন, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে ঠাকুর মন্ত্র নেবো, নেই, দক্ষিণা কি দেবো? কি দিবি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু দক্ষিণা দিতে হবে, দিবি, তবে দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ করে দিবি। আপনার বাড়ি প্রতি বছর আসবে, আপনার ভক্তিটুকু নিয়ে যাবে, কোনো কিছু চাইবে না, আপনি যা ইচ্ছা দেবেন, আপনার যেমন ক্ষমতা। ছেলে যেমন বাবাকে যেমন ক্ষমতা তেমন দেয়, গুরুকে শিষ্য যেমন ক্ষমতা তেমন দেবে। গুরু চাপ দেবে না, গুরু সবসময় তোমাকে উদ্ধারের কথা বলবে, ভবসাগরের পারের কথা বলবে। এই জন্য যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা একটু তালি দেবেন। এই জন্য জেনে নিন, আপনি যদি বাবা হয়েছেন তাহলে মাথায় রাখবেন, বাবা যেমন হবে তার বাচ্চা তেমন হবে। বাবা যদি আজকে হরিনামে হাত গুটিয়ে থাকে, বাচ্চা যখন বড় হবে বাবা বলবে খেতে দে, রোগ হয়েছে পয়সা দে। বলে কেন দিবি না? কেন? ওই যে কীর্তন হচ্ছিল তুমি এরকম করেছিলে, আমি এরকম শিখে নিয়েছি, আমি
আমি একবার প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিই। একটি আসরে গান করতে গেছি, এক ভদ্রলোক বাড়িতে চা খেতে ডাকলেন। চা খাচ্ছি, ওই ভদ্রলোক পাটা মেলে বসে আছে। ক্লাস 9-এ পড়া ছেলে ঝাঁপিয়ে দৌড়ে চলে গেল, বাবার পায়ে পাটা ঠেকে গেল। ভদ্রলোক বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে গেল, আর তুই প্রণাম করলি না? ছেলে বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন তো তুমি প্রণাম করো নাই। আপনি শেখাচ্ছেন, কি ভাবছেন আপনি রক্ত গরমের জন্য? না না, রক্ত একদিন ডাউন হবে, সেই দিন বুঝতে পারবেন যে কিছু করার নাই। এই জন্য রক্ত গরমে কোনো কাজ করবেন না। এখন থেকে বস করতে শিখুন, বৃদ্ধ বয়স আপনার কোনো প্রবলেম হবে। তাই হয় এত বয়স্ক মানুষ বাবারা যারা অনেকে আছেন হরিনামের আসরে, যারা দেখবেন দিব্যি গ্যাঁট হয়ে বসে আছে, হাততালি দিচ্ছে। অনেক বয়স্ক বাবারা সামনে বসে আছেন, কেন দিচ্ছেন? এদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য অভ্যাস করতে হবে। সবাই মিলে একটু হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে হরিনামের আসরে যদি হাত না তোলে, তাহলে কাছে বাতাসা থাকলে ওদের দিকে বাতাসা ছুড়ুন। বলবেন কেন? হাত তুলবে না, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। কিন্তু পকেটে হাত বয়ে থাকবে, পায়ের সামনে বাতাসা পড়লেও খেতে ছাড়বে না। আর যে বাতাসাটা পায়ের সামনে পড়বে, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের পদধূলি মাখানো বাতাসা ভুল করে যদি একবার মুখে দেয়, নেতাই গৌর হরি বল বলে তার বৈষ্ণবের কৃপা। এই জন্য যেখানে হাত তুলবে না, খালি বাতাসা ছড়াবেন, দেখুন কি হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আগে সবাই মিলে একটু ছোট্ট কথা শুনে আমরা প্রমাণ নিয়ে যাব। সুন্দর কথা শুনে কোন আজকে কিন্তু লীলাটি যেহেতু কোনো মানে পর্যায় গানের লীলা নয়, ওই জন্য ভক্তদের কাছে ইচ্ছা আছে যে একটা ভক্তদের লীলা করুন। ভক্ত চরিত্র, এদিকে কৃষ্ণ চরিত্র হয়। আমি অনেক জায়গাতে কৃষ্ণ লীলা গেয়ে গেছি। আবার সাঁইথিয়ার কাছে ফুলুর বলে একটা জায়গা আছে, যেখানে দুপুর বেলায় 2টো থেকে আমাকে কৃষ্ণ লীলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ওখানে 8ই বৈশাখ আসবো। যদি কোনো ভক্তের যাওয়ার দরকার হয় আপনারা যেতে পারেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মহাপ্রভু কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, প্রেমানন্দে নিতাই গৌর। আপনাদের সামনে যে লীলাটা আজকে পরিবেশন করব, আজকে ভক্ত চরিত্র। এই ভক্ত চরিত্র শুনলে কিছু জ্ঞানের অর্জন হয়, এই জন্য জেনে নিন। লীলাটির নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি। এইদিকে মায়ের ভাই, নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষকে গোবিন্দচরণ পাইয়ে দেয়। নারী ছিল কে? এইদিকে দিকে চিন্তামণি। পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসে একদিন গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, যিনি চণ্ডীদাসকে ভালোবেসে রজকিনীর মেয়ে হয়ে একজন পদকর্তা তৈরি করেছিল। এইদিকে মায়েরা দেখবেন, যখন চণ্ডীদাসের পদ গাওয়া হয়, তখন গাওয়া হয় বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। বাসুলি মানে মা বাসুলি দেবীর ভক্ত ছিল কে? চণ্ডীদাস। ওই জন্য যে কোনো পদ রচনা করার সময় তিনি কি বলতেন? বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে। তার মানে বাসুলি আদেশে, মা বাসুলির আদেশে এটা করা হয়। এই জন্য তিনি বড় হয়েছেন। পদ্মাবতী যদি না থাকতো, তাহলে জয়দেব বড় হতো না। নারী আনারী হলে পুরুষ বড় হয় না, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ বড় হয়। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, দক্ষিণ দেশের ঘটনা। আপনারা একটু মন দিয়ে শুনবেন। গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম হচ্ছে শিব শঙ্কর রায়। আর ওর স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। মায়েরা সবই ভালো ছিল, কিন্তু একটা গন্ডগোল ছিল। কি বলুন তো? মেয়েদের দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাক, স্মৃতি সিঁদুর থাক, হাতের বালা থাক, গলার মালা থাক, সবকিছু থাক, একটা জিনিস না থাকলে মেয়েদের মনে সুখ থাকে না। কি বলুন তো? যদি কোনো মেয়ে মা না হতে পারে। বিল্লমঙ্গল, বিল্লমঙ্গলের যিনি মা ছিলেন ভবানী দেবী, বহুদিন মা হতে পারে নাই। পাড়ার মেয়েরা বলতো, এ এ এ ভবানী, বলে সব দেব দেবীর কাছে গেছিস, একজনের কাছে গেছিস? বলে কার কাছে? যিনি অল্পতে সন্তোষ। নাম বলুন তোমাকে, জোরে বলুন। বাহ, খুশি খুশি, আমি খুশি। অল্পতে যিনি সন্তোষ, তিনি হলেন বাবা ভোলানাথ। বেল পাতা থাকলে তাও ভালো, না থাকলে তাও ভালো। গঙ্গা জল থাকলেও ভালো, না থাকলেও ভালো। এজন্য বাবা হচ্ছে অল্পতেই সন্তোষ। যেমন দেখবেন, প্রথমে একটা কথা বলি, অপরাধ মার্জনীয়। এই কথাটা বলে দিচ্ছে এই জন্য, আমরা তো প্রায় বাইরে বাইরে থাকি, রাতটা আমাদের বাইরে বাইরে কাটে। তারকেশ্বরের পথ দিয়ে একদিন রাত্রি 12টায় গান করতে যাচ্ছি, শ্রাবণ মাসের দিন।
তো মেয়েরা আইবুড়ো মেয়েরা সব কাঁধে বাঁক নিয়ে ওই বাবার মাথায় মানে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছে। তো আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা একটু থামাও তো, মেয়েগুলো কি বলতে বলতে যাচ্ছে। তো মেয়েগুলো ছড়া বলতে বলতে যায়। আপনারা এই ছড়াটা কোনোদিন বলেন না, কিন্তু ওই মেয়েগুলো বলছে, অনেক ছড়া বলছে, একটা ছড়া কিন্তু আমার কানে লেগে গেছে। ছড়াটা কি? বাবার বড় টেম্পার। আমি মনে মনে ভাবলাম কোথা থেকে উদ্ধার করেছে কে? হ্যাঁ বলছে, এইদিকে দেখেন, বলছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। একটা মেয়ে বলছে উঁচু নিচু বাম্পার, আরো বলছে বাবার বড় টেম্পার। তো এইদিকে তাকান, তো শিবলিঙ্গে যখন জল দিচ্ছে, বাবা যখন জল নিচ্ছেন, তখন দুর্গা দেবী প্রশ্ন করছে, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সবাই আসছে, জল ঢালছে আর চাইছে, তুমি এত দিচ্ছ কেন, কি করে? তোমার তো খুব টেনশন, তোমার তো খুব চাপ, তুমি দাও কি করে? বাবা ভোলা বলল, আগে আমার টেনশন ছিল, এখন চাপ নাই। বলে কেন? এখন তো কেউ চায় না, খালি জল ঢেলেই চলে যায়। বলে চায় না কেন? বলছে আগে থেকে তো ব্যবস্থা হয়েই গেছে, ওই জন্য চায় না। শুধু বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নয়, হাত এমনি করেই দিলাম, দুধ জল ঢেলে চলে যা, আমি ব্যবস্থা করে দিলাম। এই জন্য বাবা আগে তাও বলতো, বাবা আমার কিসে মঙ্গল হবে, তার টেনশন থাকতো। কিন্তু এখন টেনশন নাই। আগেকার মেয়েরা তাও বলতো বাবা, এখনকার দু একজন মেয়ে বলে, বাবা আমার যেন এমন পতি হয়, এমন জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা হয়। আমি বলি বাজারে চলে যাও, অনেক পাবি, অসুবিধা নেই। এই যে নিবেদন আপনাদের সামনে মায়েরা, বাবা ভোলা হলো কি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। তত্ত্বগুলো শুনুন, বাস্তবের সঙ্গে তত্ত্ব মেশানো আছে। বাবার দেখবেন, বাবার ছবি যারা দেখেছেন তারা দেখবেন মাথায় কি থাকে মা? জটা। গলায় কি থাকে? সাপ। দেখবেন জটার ফাঁকে এক টুকরো চাঁদ। এই জিনিসগুলো আপনারা দেখেন, কিন্তু তত্ত্বগুলো বুঝেন না। এ কি বলতে চাইছে? বাবার মন্দিরে যান, কিন্তু আপনারা প্রণাম করেন বাবাকে, একজনকে ফেলে চলে যান, ওটা কি? ষাঁড়কে। আপনার ষাঁড়কে কোনদিন প্রণাম করেন, বাবাকে করেন। কিন্তু জেনে নিন এই তত্ত্বটা, যে আগে মন্দিরে ঢুকতে গেলে ষাঁড়কে প্রণাম করতে হয়, তারপর বাবাকে প্রণাম করতে হয়। কেন না? গয়াসুরের বাবার নাম, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন, ওই গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। এই ত্রিপুরাসুরের সঙ্গে একবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল, কোনো মতেই বাবা পারছিল না, নারায়ণকে স্মরণ করলো। নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারি। বাবা বললেন, প্রভু তুমি তো জগতের না, কি করলে তো আমি মন্দিরে থাকবো, তোমায় কোথায় রাখবো? ওরে ভোলা, মন্দিরের সামনে আমি ষাঁড় রূপে বসে থাকবো। যত ভক্তগণ ভক্তিমতী মায়ের আসবে, আমাকে প্রণাম করবে, তারপর তোকে করবে। বাবা বলল, প্রভু আমার মন্দিরে যারা আসবে তারা তোমাকে প্রণাম করে আমাকে প্রণাম করলে তার প্রণাম করা সার্থক হবে। আর যদি তোমাকে অবজ্ঞা করে আমাকে প্রণাম করতে আসে, তবে প্রণাম করা সার্থক হবে না। এই জন্য আপনারা কীর্তন শুনতে এলেন কেন? কাল থেকে শিবের মন্দির যাবেন, প্রথমেই আপনি ষাঁড়কে প্রণাম করবেন। উনি নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে আছেন। বাবার মাথায় যে জটা, জটাটার মধ্যে গঙ্গা থাকে। এখানে তত্ত্ব বলল, সবাই সংসারে যারা বাস করো, বাবা বলতে চাইছে, শিব পুরাণে বলতে চাইছে, গঙ্গাকে মাথায় রাখো। আপনারা কি বাবার মতো যে গঙ্গা রাখবেন? শাস্ত্র বলছে না, গঙ্গা মানে ভক্তি। ভক্তিকে সংসারে মাথায় রেখে কাজ করো। সারাদিন কাজ করবে, কিন্তু ভক্তিকে সঙ্গে রেখে। যদি আপনার ভক্তি ঠিক থাকে, তবে কাজের বিচার ভালো হবে। আর ভক্তি যদি ঠিক না থাকে, কাজের বিচার ভালো হবে না। ওই জন্য ভক্তি সহযোগে কাজ করো। রান্না করবে, তাও ভক্তি করে। রাস্তায় হাঁটবে, প্রভুকে স্মরণ করে। একটা কোনো কাজ করছো, মানে নতুন বাড়ি তৈরি করছো, প্রভুকে স্মরণ করে, প্রভুকে ভক্তিকে সঙ্গে নিয়ে। আর কি বললো? এখানে এক টুকরো চাঁদ রাখলো। কেন? আকাশে চাঁদ উঠলে পৃথিবীর অন্ধকার দূর করে। তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে চাঁদের মতো কর্ম করো, যেন ভক্তের হৃদয়ে একটু আলো দাও। কি আলো দাও? কৃষ্ণ নাম শোনাও। কেউ বলছে না বলছে দেখলাম নাই, তুমি জয়নিতাই বলে যাও রাস্তাতে, ও যদি না বলে ঠাট্টা করে চলে যায়, আপনি বলতে বলতে ও দেখবেন একদিন বলবে। আর যে একবার বলতে শিখেছে, সে আর বলতে পারবে না। দেখে নেবেন আপনারা, এই ধর্মের পথে যারা এসেছে তারা আর এখান থেকে কোনোদিন সরতে পারবে না। যারা সরে গেছে, যারা কোনোদিন যায়নি তারা জানেনি, যারা জানে তারা জানে। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপ তো শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। বাবা কেন গলাতে সাপটাকে রাখলো এই জন্যে, ওরে জগতে বাস করতে গেলে, সংসারে বাস করতে গেলে শত্রু মিত্র সব থাকে, শত্রুকে গলে লাগাও। জগাই মাথাইকে মহাপ্রভু গলে লাগিয়েছিল।
কাজীকে গলে লাগিয়েছিল, মহাপ্রভু জিতে গিয়েছিল। এই জন্য গলাতে লাগান, মানে আপনি আলিঙ্গন করুন, দেখবেন আপনার শত্রু মিত্র হয়ে যাবে। এইগুলো বাবা শিক্ষা দিয়ে। ভবানী দেবী কি করলো মা? মাথায় কাপড় দিয়ে বাবা ভোলানাথের মন্দিরে কি বললো? জয় বাবা ভোলানাথ, 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 ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, ভোলানাথ। এইদিকে তাকান। যেই না চোখটা মুজেছে, আর চোখটা মুজে যেই না চুপ করে প্রভুকে স্মরণ করছে বাবাকে, অমনি বাবার মাথা থেকে একটা বেলপাতা পড়লো ভবানী দেবীর আঁচলে। সেদিন থেকে ভবানী দেবীর পেটে বাচ্চা এলো। সেই ছেলে যখন জন্ম নিল মা, তার নাম হলো বিল্লমঙ্গল। বেলপাতা মাথায় দিয়েছিল, শিবলিঙ্গে দিয়েছিল, আঁচল পেতেছিল। বাবা আশীর্বাদ করে বলল, যা তোকে দিলাম না। এই যে লক্ষ্য করুন, জন্ম নিল বিল্লমঙ্গল। পদকর্তা বর্ণনা করছে, ওগো কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলক্ষণী মহিলা। কৃষ্ণ বেনা নদীর তীরে, কৃষ্ণ বেনা গ্রাম, তথায় আসে জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বৃন্দাবনে তীরে কৃষ্ণ বৃন্দাগ্রাম, কোথায় আছি জানব নিল বিল্ল ঠাকুর নাম। মায়েরা, বাচ্চা আস্তে আস্তে বাচ্চা জন্ম নেবার পর 6 দিনের মাথায় নিয়তি বা বিধি তার কপালে লিখে দেয়। তো শিশুকালটা কেমন ভাবে শুরু হবে? বিল্লমঙ্গল জন্ম নিল, নিয়তি ভাগ্য তিনি কি করলেন? কপালে লিখে দিলেন, ওরে ওরে বিল্লমঙ্গল, তোর যখন 5 বছর বয়স হবে তখন তুই মা হারা হয়ে যাবে। বাবা, বিধি যেটা লিখে দেয় সেটা হয়। তাই কি বললেন পদকর্তা? বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন। বিধির তাই বিধির কেবা করে গো কেবা করে বিধির বিধান কে করে খণ্ড,